নমস্কার বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করে দেখাবো। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। ভালো করে মেখে নিব। এখানে আমি বড় চিংড়িটাই নিয়েছি। চিংড়ির দু পেঁয়াজা করার জন্যে একটু বড় চিংড়ি হলেই এটা ভালো হয়। অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মেখে রাখা চিংড়ি মাছগুলি ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা ভাজা দিব, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এখন তুলে নেব। আমি কিছু পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা এখনো ভালো করে ভাজা হয়নি, আর একটু ভেজে নেব। এখন এখানে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এখন এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব। বন্ধুরা, এটা গরম ভাত ও পোলাওয়ের সাথে খেতে অনেক ভালো লাগে। এখন আমি যেই বাটিটা মধ্যে মাছ মেখেছি এটা ধুয়ে হালকা পানি দিয়ে দিব। পানি বেশি দিব না, খুবই অল্প পরিমাণ। এখন এটা আমি ভালো করে চিংড়ি মাছ মাখার সময় লবণ দিয়েছি। এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। দেখেন বন্ধুরা, পেঁয়াজের এবং মাছের থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমার এটা হয়ে গেল বন্ধুরা। এখন আমি এটা নামিয়ে নেব। খুবই অল্প সময়ে চিংড়ি মাছের দু পেঁয়াজা এভাবে রান্না করে ফেলবেন। চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্নাটা রেডি হয়ে গেল বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।